এসআইআর হিয়ারিং এ ভোগান্তি অব্যাহত। এবার সংশোধনাগারের বিচারাধীন ব্যক্তি তাকে হাজিরা দিতে হলো এসআইআর শুনানিতে। হাতকড়া পরে হিয়ারিং এ এলেন তিনি। দেখুন, হিঙ্গলগঞ্জে হিয়ারিং এ বিচারাধীন যুবক। পুলিশি নিরাপত্তায় শুনানিতে নাসিরউদ্দিন বিশ্বাস। পুলিশ গাড়ি চলে আসলো, আসার পরে দেখলো একটা আসামিকে লাভালো নিয়ে গেলাম এই কৃষি মান্ডিতে। আমাদের এখানে হিয়ারিং হচ্ছে, হিয়ারিং করে তাকে দেখলাম আবার গাড়ি করে নিয়ে আবার থানার পুলিশ নিয়ে চলে যাচ্ছে। সোদপুরের এসআইআর এর শুনানি কেন্দ্রে উত্তেজনা। শুনানির কাগজে স্ট্যাম্প না করার অভিযোগ। ইয়ারোর বিরুদ্ধে অভিযোগ ভোটারদের। পানিহাটির 19 নম্বর ওয়ার্ডে ইয়ারোকে ঘিরে বিক্ষোভ। সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এই বিক্ষোভের কারণ কি? দেখো, পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড সোদপুর পানশিলা দেশবন্ধু স্কুলে সকাল থেকে শুনানির কাজ চলছিল এসআইআর এর, এবং সেই জায়গা থেকে সকাল থেকে ভোটাররা সেখানে লাইনে দাঁড়িয়েছিলেন। যখন তারা তাদের নথি সেখানে দেখাচ্ছিলেন তাদেরকে, সেই নথি ঠিকঠাক আছে কিনা এই জায়গা থেকে ইয়ারোর তরফ থেকে স্ট্যাম্প দেওয়ার কথা, কিন্তু কোন রকম ভাবে ইয়ারো সেই স্ট্যাম্প দিতে অস্বীকার করে। এবং কেন স্ট্যাম্প দেওয়া হবে না এই নিয়ে কিন্তু ভোটাররা একদম ইয়ারোকে শুনানি কেন্দ্রের ভেতরেই আটকে রেখে কিন্তু বিক্ষোভ দেখায়। এবং তারপরে কিন্তু শুনানি ইয়ারো এই জায়গাতে কিন্তু কোনো রকম কোনো কথা বলতে রাজি হননি। কেন স্ট্যাম্প তিনি দিচ্ছেন না পুরো বিষয়টি এড়িয়ে কিন্তু তিনি শুনানি কেন্দ্রের বাইরে থেকে চলে যান। তারপরে বিক্ষোভের জন্য তারা কিন্তু কাজ বন্ধ করে দেন। ইতিমধ্যে ঠিক এখন থেকে 8 ঘন্টা গত 4টে থেকে পুনরায় আবার শুনানির কাজ কিন্তু শুরু করেছে ইয়ারো আধিকারিকেরা। ধন্যবাদ। ডকুমেন্ট জমা দিচ্ছে, স্ট্যাম্প মারা দিচ্ছে। একজন ভদ্র মহিলা বললো যে আমাকে লিখিয়ে দিন যে আমরা কি প্রমাণ পত্র দিচ্ছি, এরপরে যদি আমরা ভোটে পাস করে যান কি হবে? কোনো প্রমাণ দিচ্ছে না, সব রকমই দিচ্ছে। সেখানে সে সই দেবে না কেন, স্ট্যাম্প মারবে না কেন? যখন বলা হয়েছে আমরা যে ডকুমেন্টস গুলো জমা দিয়েছি সেই ডকুমেন্টসের আমাকে একটা প্রুফ দিতে হবে, তার প্রুফের এখানে উনি নিজে সিগনেচার করে দিয়েছে বাই হ্যান্ড, স্ট্যাম্প মারছেন না। আমি যখন বলেছি ওনাকে স্ট্যাম্পের কথা, এরও বলছে আমি স্ট্যাম্প আনিনি, আমার আনতে ভুলে গেছি। পরবর্তীকালে কোনো কমপ্লিকেশন হলে তার দায় কে নেবে? কেউ চাইছিল না, কাজকর্ম হচ্ছিল। এখন যখন বলা হয়েছে এখন উনি সবাই উঠে গেছেন। কেন এরকম হবে?